বাড়িতে থাকা কয়েকটা মাত্র পাকা কলা দিয়ে গ্রামীণ পদ্ধতিতে মজাদার একটা পিঠা বানাবো আজ। যদিও এই পিঠাটা আমার মায়ের বুদ্ধিতেই করা। মায়ের দেওয়া বুদ্ধির পিঠা বানাতে গিয়ে তো ভীষণই বুকটা কাঁপছিল, জানি না কি হবে শেষ পর্যন্ত। চলেন দেখা যায়। মজাদার পিঠা বানানোর জন্য এখানে আমি আটাগুলো একটা রাঙ্গির সাহায্যে চেলে নিচ্ছি, আর কিছুটা পরিমাণ আটা আমি রেখে দিব আরেকটা আলাদা গামলাতে। এই তো এখন আমার আটাগুলো কিন্তু চালা একদমই কমপ্লিট। এখন এই আটাগুলো রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি সেই পাকা কলাগুলো। এগুলো আমাদের গাছেরই পাকা কলা, আর এই কলাগুলোই বাড়িতে ছিল, তার জন্য এই কলাগুলোকেও আমি সুন্দর মতো ছিলে নিচ্ছি। আসলে এই কলাগুলোর সাইজটা অনেক বড় বড় মোটা, মনে হয় একটার বেশি দুইটা খাওয়া কখনোই সম্ভব না, কারণ এই কলাগুলো এতটা পরিমাণে মিষ্টি, একটা খালাই কিন্তু পেট ভরে যাবে। তো এই কলাগুলো আমার একদমই ছিলে নেওয়া কমপ্লিট। এখন এই কলাগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। কলাগুলোর গাটা কালো হলেও দেখেন কলাগুলো কিন্তু একদম সুন্দর ধবধবে সাদা, মানে একটা কলাও কিন্তু নষ্ট হয়নি। প্রত্যেকটা কলাই কিন্তু অনেক বেশি খেতে মিষ্টি ছিল। তো কলাগুলো আমি একদমই সুন্দর করে পিস করে কেটে নিয়েছি। এখন আমি উপকরণটা মিশিয়ে নেব, তার জন্য এখানে আটা আর সঙ্গে চিনি নিয়ে নিলাম। এখন এর মধ্যে কলার পিসগুলো দিয়ে নিচ্ছি। এখন সব উপকরণগুলোকে একসাথে মিক্স করে হাত দিয়ে এভাবে ভালোভাবে মথে নিচ্ছিলাম, আর একটু একটু করে পানিও দিচ্ছি, কারণ পানি না দিলে কিন্তু এটা কখনোই মাখানো সম্ভব হবে না, কারণ অনেক বেশি শক্ত। এই তো কিছুক্ষণ পরে নাড়াচাড়া করার ফলে কিন্তু গোলাটা ঠিক এরকমই হবে। তবে এই গোলাটাকে একটু বেশি নাড়াচাড়া করতে হয় হাত দিয়ে, যতটা পরিমাণ পারা যায় হাত দিয়ে যতটা নাড়া যাবে ততটাই কিন্তু এটা ফর্মের মতো হয়ে যাবে। যতটা ফর্ম হবে ততই কিন্তু পিঠাটা মজাদার হবে। এই তো আমার আটা গোলা করা কমপ্লিট। এখন চুলার উপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে তেল। আসলে এই কড়াইয়ে তেল গরম হয়েছে কিনা দেখার জন্য একটা আমি পিঠা দিয়ে দেখছিলাম, যদিও এই তেলটা গরম হয়ে গিয়েছে। তো আমি এখন প্রথমে পিঠাগুলো এইভাবে বসেছিলাম, যদিও পিঠাগুলো কেমন হবে কিনা বুঝতে পারছিলাম না। তো কিছুক্ষণ পরে দেখি গরম তেলের মধ্যে কিন্তু পিঠাগুলো সুন্দর করে ফুলে ফুলে উঠছে, দেখেই কিন্তু অনেক বেশি মজা লাগছে, তাই না? কিন্তু এই পিঠার শেষ ফাইনাল লুকটা কেমন ছিল সেটা দেখতে হলে তো আরেকটু থেমে যেতে হবে। প্রথমটা দেখেন কেমন হয়েছে, আর এরপরে কিন্তু আমি আবারও চেষ্টা করেছি গরম তেলে এভাবে পিঠা দেওয়ার। পরের বার পিঠা দেওয়ার সময় কিন্তু বুকে অনেকটা সাহস নিয়ে পিঠাগুলো বসিয়েছি। এবার কিন্তু গোল গোল করে দেওয়ারই চেষ্টা করলাম, কারণ প্রথমবার একটু বেঁকা বেঁকা হয়ে গেছিল। তো এবার গোল গোল দিয়েছি, আর দেখেন পিঠাগুলো অনেক সুন্দর লাল টুকটুকে হয়ে গিয়েছে। আচ্ছা, এই পিঠাগুলোকে আপনারা কি নামে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। আমাদের এখানে তো এগুলোকে তেলের বা বড়া পিঠাই বলা হয়। তো এই যে বড়া পিঠাগুলো আমি এক পাতিল এখানে তুলে নিয়েছি, আর এই যে দেখেন এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি মজার লোভনীয় হয়েছে। এখানে আমি একটা পিঠা ভেঙে দেখছিলাম কোনো প্রকার কাঁচা আছে কিনা, তবে সুন্দর মতো ভাজার কারণে ভেতরে কোনো প্রকারই কাঁচা নেই। পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর মতোই ভাজা হয়েছে, আর 4-5টা কলা দিয়ে যে এতগুলো পিঠা বানানো যাবে এটা তো আমি ভাবতেও পারিনি। এখানে আমি বাড়ির সবার জন্য পুরো এক পাতিল আমি পিঠা বানিয়েছি, আর এই পিঠাগুলো শেষ ফাইনাল লুকটা দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে, তাই না? আজকের পিঠাটা আপনাদের কাছে কেমন লাগিয়েছে অবশ্যই কিন্তু জানিয়েন। আল্লাহ হাফেজ।